আসি, রাজ্য বলেছি মনে ছিল না। আমরা ডিরেক্টরের ফোন থেকেই করি। বিসমিল্লাহ বিসমিল্লাহ দেন। অলরেডি সাবস্ক্রাইব। আমরা কি কোশ্চেন দিতে থাকি ভাইয়া? হ্যাঁ, শফিকাল মামুন কই 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 তুমি বলো। মানে আজকে যে সিনেমা নিয়ে কথা হচ্ছে এর বাইরে দিয়ে একটা প্রশ্ন আছে আপনাকে, সেটা হচ্ছে যে আপনার সিনেমা রিলিজ হচ্ছে কিন্তু নতুন কোনো সিনেমার শুটিং নেই আপনার হাতে এই মুহূর্তে, বা করছেন না, আচ্ছা করছেন না, তো সেই ব্যাপারে কোনো আফসোস আছে কিনা? আর আপনি বলেছিলেন যে 6 মাসের মাসায় আমি আবার ফিরবো শুটিংয়ে, তো 6 মাস তো চলে গেছে, রাজ্যের বয়স 8 মাস। আমি কখনোই 6 মাস বলি নাই কোনোদিন, রেকর্ড আছে কোনো কালে না। রেকর্ড দেখাও আমাকে দেখাও। আচ্ছা যাই হোক, আমি 6 মাস পরে আর্জেন্টিনা যাবো। ঠিক আছে, 8 মাস তো হয়ে গেল, তো এখন আসলে কবে ফিরবেন বা সেই প্রস্তুতি নিতে শুরু করেছেন কিনা একটু বলবেন। একজন মা আসলে সন্তান জন্ম দিয়েই যে তার কিন্তু আসলে দিয়ে দিলাম তারপর শুটিংয়ে চলে গেলাম, আমি আসলে পারবো না, মানে আমি আমার জায়গা থেকে পারবো না। তো আমি এই সময়টা আমার পুরোপুরি যেই আমার জীবনের এই সময়টা আমার রাজ্যের, একান্তই আমার রাজ্যের। তো এখানে সিনেমা, আমার জীবনের একটা সিনেমা রিলিজ হচ্ছে, আমি সেটুকু অ্যাটেন্ড করছি, যতটুকু প্রমোশনে থাকা দরকার বা আমি যতটুকু আমার বাচ্চাকে সামলে যতটুকু পারছি আমার জায়গা থেকে আমি 100% দেওয়ার চেষ্টা করছি। এর বাইরে আমি এখনই হুট করে আমি ক্যামেরার সামনে যেতেও পারবো না, আমি শুটিং করতে পারবো না, কারণ আমি রেডি না, মানসিকভাবে রেডি না, আমি শারীরিকভাবে রেডি না, আমি পারিপার্শ্বিকভাবে রেডি না। আমি যখন রেডি হব ইনশাল্লাহ, এই যে সবাই যেভাবে আমাকে চাপ দিচ্ছেন কাজ করার জন্য, হ্যাঁ এই ভালোবাসার চাপটা আমি আর একটু পরে নিতে চাই। থাকে না একটা যে ধরেন একটা পরিকল্পনা থাকে যে নিশ্চয়ই আপনাদের লোভ আছে শুটিং করা, নিশ্চয়ই তাই না? আপনি তো ঢালিউডের প্রত্যেকটা যারা শুটিং করে অন ক্যামেরা সারাক্ষণ থাকে লাইভ ক্যামেরা অ্যাকশনের মধ্যে, তারা মনে হয় শুধু আমি না, সেটা নারী হোক বা পুরুষ হোক বা যারাই এই সেক্টরে যারাই কাজ করে না কেন, তারা আসলে কখন ক্যামেরার সামনে যাবে এটার জন্য সে সারাক্ষণই কিন্তু ভিতরে একটা অস্থিরতা কাজ করে। পরিকল্পনা আছে না যে হয়তো অনেক সময় যেতে পারবো, এই ধরনের একটা প্রস্তুতি মানসিক বা সব কিছু হয়তো রেডি না, কিন্তু একটা পরিকল্পনা তো আছে যে আমি 2 মাস বা 3 মাস বা 5 মাস পরে আমি। এই যে চোখের সাথে আমাকে দেখছো একটু একটু করে সবাই আমাকে কিন্তু বলছে যে তুমি ফিট হচ্ছ, তুমি এখন মানসিকভাবে প্রস্তুত কিনা। তো আমার মনের খবরটা একটু জানার চেষ্টা করেন, দেখলেই তো হয় না, একটু মনের খবর জানেন। রাজ্যের প্রথম ঈদ হবে এবার, রাজ্যকে নিয়ে কিন্তু পরিকল্পনা রাজ্যের জন্য প্রথম ঈদ এটা সামনে, রাজ্যে রাজ্য রাজ্য আপনার সন্তানেরকে নিয়ে, আপনার সন্তানকে প্রথম ঈদ সামনে, পরিকল্পনা ঈদের পরিকল্পনা আমি এখনো করিনি, এখনো করিনি। আচ্ছা, ঈদের পরিদর্শন ওই যে গ্রামে যাওয়ার পরে সবকিছু শফিকাল মামুন ভাইকে বলেছেন, আপনার সুন্দর স্মৃতি অনেক কিছু গ্রামে, সেটা যদি আরেকবার আমাদের জন্য একটু বলা যায়, যখন বিমান থেকে নামলেন। না, আজকে মানি কথা বলতে চাই, এটা তো আমাদেরকে জানতে দরকার, মানি কথা বলতে চাই, তাহলে মানি আমাদের